ওয়ার্ড প্রসেসিংয়ের ক্ষেত্রে আমরা আসলে যে ওয়ার্ডটা অনেক বেশি ইউজ করি বা ব্যবহার করি সেটা হচ্ছে ফরম্যাটিং। এই ফরম্যাটিং ওয়ার্ডটা আমরা সবাই কম বেশি ইউজ করি বা ব্যবহার করি, কিন্তু আমরা জানি না আসলে এই ফরম্যাটিং কাকে বলে। ফরম্যাটিংয়ের দুইটা অর্থ হতে পারে। আমরা যে অর্থটা এখন ফরম্যাটিংয়ে জানবো সেই অর্থটা হবে ওয়ার্ড প্রসেসিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত অর্থ। ফরম্যাটিং বলতে আমরা কি বুঝি আমরা একটু দেখি। ফরম্যাটিং করাকে আমরা জেনারেলি বলতে পারি কোনো টেক্সট এর লেআউট তৈরি করা। অর্থাৎ তোমাকে হয়তো বলে দিল যে কোনো একটা টেক্সট তোমাকে দেওয়া আছে, তোমাকে বলল সেই টেক্সটটাকে এখন বিভিন্নভাবে চেঞ্জ করতে হবে, বা অন্য ভাষায় আমরা বলতে পারি এডিট করা। কাকে এডিট করা? টেক্সটকে এডিট করা। তো টেক্সটকে এডিট করে তার একটা লেআউট তৈরি করা, অর্থাৎ নির্দিষ্ট শেপ, সাইজ, ফন্ট ইত্যাদি দিয়ে টেক্সট এর লেআউট তৈরি করাকে আমরা বলি ফরম্যাটিং। তো ফরম্যাটিং আসলে আমরা যখন ওয়ার্ডে কাজ করব, মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করব, তখন আমরা বিভিন্ন ধরনের ফরম্যাটিং ব্যবহার করব। যেমন ধরো এইখানে আমি একটা ওয়ার্ড লিখলাম, আমি ধরো এখানে লিখলাম অ্যাপল। তোমাকে বলা হলো এই অ্যাপল ওয়ার্ডটাকে এখন ইটালিক করতে। ইটালিক জিনিসটা কি? কোনো একটা লেখাকে যদি আমি এরকম করে বাঁকা করে দেই, মানে হেলাই দেই, তাহলে সেটাকে বলা হবে ইটালিক করা। অর্থাৎ লেখাকে আমি যদি হেলিয়ে দিই সেটাকে বলা হবে ইটালিক করা। এই অ্যাপলটাকে আমি এখন হেলে দিব, মানে ইটালিক করব। সেটা তাহলে দেখতে হবে এইরকম। এখন এই ইটালিক করা ছাড়াও আমরা আরও কিছু এডিটিং করতে পারি বা ফরম্যাটিং করতে পারি। যেমন ধরো তোমাকে বলা হলো যে এখন এই লেখাটার নিচে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। তাহলে তুমি কি করবে? আন্ডারলাইন করতে হলে তুমি অ্যাপল লিখবে আর অ্যাপলের নিচে এভাবে করে একটা দাগ দিয়ে দিবে, সেটাকে বলা হবে আন্ডারলাইন করা। আরেকটা আছে যেটাকে বলা হয় স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রু আমরা অনেকেই জানি না। স্ট্রাইক থ্রুটা কি? ধরো তুমি কোনো একটা বই লিখছো বা কোনো একটা ডকুমেন্ট লিখছো, এখন লিখবার সময় তুমি দেখাতে চাও যে এই জিনিসটা হলো ইনকারেক্ট, এইটা হলো কারেক্ট। তাহলে ইনকারেক্ট জিনিস বোঝানোর জন্য বা কোনো একটা ওয়ার্ড যে ইনকারেক্ট সেটা দেখানোর জন্য আমরা স্ট্রাইক থ্রু ইউজ করি। তো এই অ্যাপলকে আমি যদি স্ট্রাইক থ্রু দিয়ে ফরম্যাটেড করি তাহলে জিনিসটা দেখতে এরকম হবে, অ্যাপল অ্যান্ড স্ট্রাইক থ্রু, অর্থাৎ আমি মাঝখান দিয়ে সেটাকে কি করব? কেটে দিব। তাহলে এটা হচ্ছে স্ট্রাইক থ্রু। আরও আরেকটা আছে যেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট জিনিসটা কি? সাবস্ক্রিপ্ট হলো সাব মানে হচ্ছে নিচে, স্ক্রিপ্ট মানে হচ্ছে কোনো লেখা। তাহলে কোনো একটা লেখা নিচে, এটার অর্থটা আসলে কি? আচ্ছা, সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে ধরো আমরা যেমন কোনো কেমিস্ট্রি যখন পড়ি, কোনো রাসায়নিক যৌগ যখন লিখি তখন পরমাণুটা কি লিখি? নিচে লিখি। যেমন ধরো আমি এখন লিখলাম সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। এখানে দেখো প্রত্যেকটা সোডিয়াম যে একটা পরমাণু আছে, হাইড্রোজেনের একটা পরমাণু আছে, কার্বনের একটা পরমাণু, অক্সিজেনের 3টা পরমাণু। এই পরমাণুর সংখ্যাগুলোকে আমি কি করলাম? নিচে লিখলাম। 1 দেখে সেটা আমরা লিখি না, 3এরটা আমরা লিখছি, অক্সিজেনের 3টা পরমাণু আছে। তাহলে এই যে 3, এটাকে আমরা কি করলাম? অক্সিজেনের ও এর ডান দিকে নিচে লিখলাম। তাহলে এই যে নিচে লেখা এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। তোমাকে যদি এখন বলা হয় তুমি অ্যাপেলের ইটাকে সাবস্ক্রিপ্ট করে লিখো, তাহলে জিনিসটা দেখতে কি হবে? তাহলে জিনিসটা দেখতে এরকম হবে, APPL আর তারপরে ইটা থাকবে এইরকম নিচে। তাহলে এটা হবে আমি যদি অ্যাপেলের ইটাকে সাবস্ক্রিপ্ট করে লিখি। আরেকটা আছে যেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। সুপার অর্থ হলো উপরে, স্ক্রিপ্ট মানে লেখা। তাহলে সুপারস্ক্রিপ্ট কি? এই যে ধরো তোমরা যখন অঙ্ক করছো, আমরা যখন অঙ্ক করছি তখন আমরা কি করি? পাওয়ারটাকে উপরে লিখি। যেমন ধরো A² উপরে ডান দিকে আমরা কি করলাম? পাওয়ারটাকে লিখলাম।
প্লাস বি স্কোয়ার। তো এভাবে উপরে লেখাটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট লেখা। এখানে কিন্তু টুটা এর সুপারস্ক্রিপ্ট, টুটা বি এর সুপারস্ক্রিপ্ট। এখন যদি তোমাকে বলা হয় অ্যাপেলের ইটাকে সুপারস্ক্রিপ্ট করে লিখো, তাহলে আমরা কিভাবে লিখব? APPL আর ইটাকে এল এর মাথায় এইভাবে করে দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে অ্যাপেলের সুপারস্ক্রিপ্ট ই এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে অ্যাপেলের সাবস্ক্রিপ্ট। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আরও কিছু কমান্ড বা আরও কিছু এরকম কমান্ড দেখো, যেটা দিয়ে আমরা কি করতে পারবো? ফরম্যাটিং করতে পারবো। তাহলে এই ভিডিওতে আমরা যেটা দেখলাম বা যেটা শিখলাম সেটা হচ্ছে ফরম্যাটিং কি, এবং কিছু ফরম্যাটিং কমান্ডের সাথে আমরা পরিচিত হলাম।